गुड मर्निंग एवरीवन वेलकम बैक टू माई चैनल टू न्यू ब्लग। এখন 7:05 বাজে আর আমার যা কাজ করার ওই বাসন মাজা উঠোন ঝাড় দেওয়া এগুলো করে টোরে তো সকালবেলা উঠে ফুল তুলেছি, এত ভালো লাগে ফুলগুলো তুলতে। আর মাঝে তো কি গরম দিয়েছিল, প্রায় টানা 8-10 দিন টানা প্রচণ্ড গরম দিয়েছিল, এখন তো একটু কমেছে। আমি স্নান করে এলাম জাস্ট, আমার বেশি হয়নি সবজি ঘষা, ওই জন্য আর দিইনি। ওই সবজির ঘষা বেশি হয় নাই তো, না আজকে বাজারে যাও না, আর কিছু কালকে যা করা যাবে। বেরোলাম, জল চলে এসছে, 7:48 বেরোলাম। গতকালকেও এরকম টাইমে বেরিয়েছি, 2 মিনিট আগে বেরিয়েছি, ওই জন্য একটু আস্তে আস্তে হেঁটে প্ল্যাটফর্মে গেছি। কিন্তু গতকালকে পুরো টাইমে ট্রেন ঢুকে গেছে, 7:55 সেখানে 56তে ট্রেন ঢুকেছে। বাবা দৌড়াতে হতো যদি আগে আগে না বেরোতাম। এই 8টা বাজে ট্রেন ঢুকছে। আটটা 26 বাজে রানাঘাটে ঢুকলাম, মানে ঢুকছি। আর এই ট্রেনের পেছনে বনগাঁটা আসছে। রাইট 8:34 বাজে এই রানাঘাট থেকে বনগাঁ লোকালটা ছাড়লো। 9:07 বাজে লোকাল নগরে নামলাম। কি করে একই টাইমে ঢুকাই রোজ। 9:55 বাজে স্টেশনে বসে থাকলাম, এখন বেরোচ্ছি। সেন্টারে পৌঁছলাম, এসে আগে প্রথমে জানলাগুলো খুলি। ব্যাস মোটর আর বন্ধ করবো না, জল পড়তে শুরু করলো। এই হচ্ছে ক্লাসরুমের সিনারি। আজকে শনিবার, 3 জন এসছে। শনিবারে এমনি তো একটু কমই আসে ওরা, তো 3 এরকম 2-3 জন আসলে তেমন বেশি একটা কাজ হয় না সেদিন। তো যার যার মতন শেষে কিছুটা করলো, কিছুটা বসে কাটালো, গল্প করলো, এই করেই কাটলো আজকের ক্লাসটা শনিবারের। আমার বাজে 2:05, সেন্টার থেকে বেরোচ্ছি। ওনার স্টুডেন্টটা বেশ কিছুক্ষণ আগে বেরিয়েছে। তো ক্লাসে থাকতে রাখি দিয়ে পুরোনো ব্যাচে রাখি দিয়ে ফোন করেছিল, ও মনে হয় ট্রেনে যাবে, বাবার বাড়ি হচ্ছে আড়ংঘাটাতে। তাই ফোন করেছিল যে একসঙ্গেই যাব, তো বললাম স্টেশনে এসে টিকিট কাউন্টার ওখানে দাঁড়াতে। তো দেখি এসছে কিনা। এই যে দেখা গেল রাখিদির সাথে, ও যাবে আড়ংঘাটা বাবার বাড়িতে। চলো রানাঘাটে পৌঁছলাম 1:05। আরও পেছনের দিকে উঠে গেল। আমি
যে আকাশ একদম পরিষ্কার, টানা রোদ আজকে না। আমাদের বাড়ি এই ঢোকার এই রাস্তাটা পুরো গাছের ছায়া আর খুব ঠান্ডা। অনেক ভালো চেহারা বাবা। এ নিয়ে আজকে তাড়াতাড়ি স্নান করে এখন ভাত বসাচ্ছে। মা তুমি ফার্স্ট হয়েছ, ফার্স্ট মা, তোমাকে পুরস্কৃত করা হবে। ক পেয়েছো তুমি? ক বলে কি 200 টাকা দে। তাড়াতাড়ি স্নান করো উপলক্ষে। লাইট লাগবে না? আর এই যে মশ আসবে না এবার, ধূপকাঠি তো জ্বালালাম না। এখন বাজে 5টা, ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি। এই আছে উচ্ছে আলু ভাজা, এই তরকারি ছিল আজকে শুধু ভাজা করেছে। দাও। আমি আজ 1টার সময় স্নান করেছি, 1টার সময়, মেনে নেওয়া যায় না। এমনি ব্যথা আমার শরীর। ও আরে বাবা, এখন বাজে 10:45। আমরা দুজনে ভোস করে ঘুমাচ্ছি। উঠলাম, মা বলছে বাইরে অন্ধকার করেছে নাকি, মেঘ করেছে, বৃষ্টি হতে পারে। এবার দুজনে একটুখানি খেয়ে নি, আর একটুখানি খাবো। তরকারি খাবো না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্টস করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে কালকে রবিবারে। এখন টাটা, গুড নাইট।